নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো সিনেমাটা হচ্ছে ডন মথুস্বামী, যেটা রিলিজ করেছিল 2008 সালে। এবং ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে অসীম সামন্ত। এবং ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, হর্ষিত ভট্টশক্তি সহ আরও অনেকে। তো বলে রাখি, এই ছবিটা একটা রিমেক ছবি এবং সেটা আমেরিকান একটা রিমেক ছবি। সেই ছবিটা কিন্তু অস্কার পেয়েছিল। এই অস্কার প্রাপ্ত ছবি থেকে এটা রিমেক করা হয়েছে, বাট ছবিটা কিন্তু বক্স অফিসেও চলেনি, সেইভাবে কোনো রকম কোনো সাফল্য পায়নি। তো এই ছবিটার নাম হচ্ছে ডন মথুস্বামী। সিনেমাটা লাগলো কেমন দেখুন। এই ছবিটা স্পেশালি যে একটা সিনেমাটা হচ্ছে পুরো একটা কমেডি জনরার সিনেমাটা স্পেশালি ফুল, মানে প্রথম থেকে শেষ অবধি আপনি হো হো করে হাসতে পারবেন। সিনেমাটা ভালো, তবে সিনেমাটা বক্স অফিসে একদমই চলেনি। এবং সিনেমাটা নাম হয়তো মিঠুন চক্রবর্তী, এই সিনেমাটার নাম হয়তো অনেকেই জানেও না, ডন মথুস্বামী। তো এই সিনেমাটা নিয়ে এখন আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ডন মথুস্বামী এই সিনেমাটা নিয়ে কথা বলি। সিনেমাটার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে দেখব, এবং সিনেমাতে অভিনয় কারা করেছে সেই বিষয়টা নিয়ে পরে দেখব। তো পরিচালক হিসেবে কাজ করেছেন অসীম সামন্ত। ছবিটার গল্প লিখেছেন হচ্ছে আলিম ওঝা। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন অসীম সামন্ত। ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন হরিশ যোশী। ছবিটার রান টাইম হচ্ছে 114 মিনিটের মতো। এবং ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে আনু মালিক। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, হর্ষিত ভট্ট, কাপুর, হর্ষিত ভট্ট, শক্তি কাপুর, তারপর রোহিত ডনি, তারপর শক্তি কাপুর, মিনহাজ, এসব আরও অনেকে। এবার দেখুন, এই সিনেমার সব থেকে যেটা পজিটিভ পয়েন্ট হচ্ছে, দেখুন সিনেমার যে মিঠুন চক্রবর্তীর হিট গানগুলো রয়েছে, যেমন ধরুন জিমি জিমি জিমি, আজা আজা, এই যে গানগুলোকে রিক্রিয়েট করে নিয়ে আসা হয়েছে। তখন আই অ্যাম এ ডিস্কো ডান্সার, ওই যে ওই গানগুলো। তো গানগুলো যে আগের মিঠুন চক্রবর্তীর বা আগে যে পুরনো হিট গানগুলো ছিল, সেই গানগুলোকে কিন্তু ছবির মধ্যে রিক্রিয়েট করে নিয়ে আসছে। কিশোর কুমারের একটা দেবেন হিট গান ছিল, সেই গানটাকে এখানে এই গানটাতে রিক্রিয়েট করে নিয়ে আসছে, সেগুলো ভালো লাগে। মিঠুন চক্রবর্তীর কমেডি টাইমিং তো ভালো, সেটা দেখতে ভালো লাগে। বাট সেইগুলো ছাড়া ছবির মধ্যে দেখার মতো সেরকম কিছু ছিল না। এবার সত্যি কথা বলছি, সিনেমাটা অস্কার পেয়েছে। অস্কার উইনিং ছবি হলেই যে ভালো হবে সেটা কিন্তু মানে নেই। বাট ছবিটা কমেডি, যদি আমরা যদি হাসতে ইচ্ছা করে অবশ্যই দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে।